সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটা নতুন পার্কের সন্ধানে বেরিয়ে পড়লাম আমি আর একটা দাদা। আজকের ওয়েদারটা তেমন ভালোই ছিল না, তাই আর সময় নষ্ট না করে আমরা দুজনে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব মাত্র 5 মিনিট। গাড়িটা পার্ক করে দিলাম গ্যারেজে। এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশন থেকে হাওড়া রোডের দুটো টিকিট কেটে নিলাম। টিকিটটা কাটার পরে আমাদেরকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের এই চাঁপুকুর স্টেশন থেকে হাওড়া রোডের দূরত্ব মাত্র 3টে স্টেশন পরে হাওড়া রোড স্টেশন। আশা করছি ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবে এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসছো তারা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। A few moments later. ফাইনালি চলে আসলাম আমরা হাওড়া রোড স্টেশনে। তোমাদেরকে এই পার্কে আসতে গেলে হাসনাবাদ থেকে যদি আসো তাহলে হাসনাবাদ শিয়ালদা লোকাল ধরে হাওড়া রোড স্টেশনে নামতে হবে, এবং বারাসাত বা শিয়ালদা থেকে যদি আসো তাহলে হাসনাবাদ লোকাল ধরে হাওড়া রোড স্টেশনে নামতে হবে। ট্রেন থেকে নেবেই আমরা ধরে নিয়েছিলাম টোটো, কারণ রাস্তাটা কত দূর হবে আমরা জানি না। এর আগে আমার দাদা এসেছিল, সেটা বাইকে এসেছিল। তো ফাইনালি চলে আসলাম আমরা পার্কের মেন গেটটায়। আমাদের আসার কিছুদিন আগে এই পার্কটা উদ্বোধন হয়েছিল। সামনের গেটটা দেখো খুব সুন্দর করেছে। এই পার্কে ঢোকার জন্য প্রত্যেককে 50 টাকা করে এন্ট্রি ফিস দিতে হবে, এবং টিকিটটা কাটা হয়ে গেলে গেটে এই দুটো দাদা চেক করার জন্য বসে আছে। টিকিট চেক করলেই এন্ট্রি করতে দেবে। পার্কে ঢুকেই দেখলাম বেশ সুন্দর করেছে সামনের ফ্রন্টটা। এই কাকা এখনো নাম টাম লিখছে, কাজটা এখনো কমপ্লিট হয়ে ওঠেনি। পার্কে খুব সুন্দর করেছে। সামনে এখানে একটা স্টেজ মতো আছে, গান বাজনা নাচ সব হবে। এখানে একটি পাহাড় মতো করেছে এবং সামনে দিয়ে আশপাশে দুটো দরজা করেছে গুহা মতো, এবং পাহাড়ের উপর দিয়ে জলের ঝর্ণাটা বইছে। রাত্রেবেলা লাইটিং এ আরো বেশ ভালো লাগবে। পাহাড়ের গুহার ভিতর দিয়ে ঢুকলাম ওপারে যাওয়ার জন্য। তিন দিক থেকে রাস্তা আছে। পার্কের ভিতরটা বেশ সুন্দর সাজিয়েছে। এখনো কমপ্লিট হয়নি কাজটা, কাজ এখনো চলছে পার্কে। যেহেতু নতুন উদ্বোধন হয়েছে, অনেকেই জানে না পার্কটা কোথায় আছে। যেহেতু আমরা লোকেশনটা বলে দিলাম আগে, তো সেই হিসেবে তোমরা আসবে এবং পার্কটা দেখবে, খুবই সুন্দর করেছে। এখানে ছোট থেকে বড়দের জন্য সকলকে আনন্দ দেওয়ার জন্য যে টয় ট্রেন, জাম্পিং, নাগরদোলা এক্সেট্রা, ওয়াটার বোট, সার্ফিং, অনেক কিছু জিনিস আছে এই পার্কে। পার্কের এই ভিতর সাইডটা একটু আসলে দেখতে পাবে একটা ডিয়ারের গেট আছে, কারণ আমরা যখন আসি এইখানটা একটা খালি মতো আছে, কিছু রাখা হয়নি। এবং যারা গার্ড আছে পার্কের দায়িত্ব যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, বললো এখানে একটা হরিণ রাখা হবে, সেটা এখনো আনা হয়নি। সেখান থেকে তার কিছু দূর এই সাইডটায় আসলে দেখতে পাচ্ছি ডিয়ারের স্ট্যাচু লাগানো আছে। এই সাইডটায় গোস্ট হাউস আছে, মিরর হাউস আছে, এখনো কমপ্লিট হয়ে ওঠেনি। এই পার্কটা পুরো ঘুরে দেখলাম, বেশ ভালোই ছিল। পার্কটা বেশ বড়ই আছে, দেখার মতো এবং উপভোগ করার জন্য অনেক কিছুই আছে এখানে। আশা করছি তোমরা এই পার্কটা একবার হলেও এখান থেকে ঘুরে যেও, কারণ এই পার্কটা একটা নতুন জায়গায় হয়েছে এবং নতুন পরিবেশের মধ্যে খুব ভালো। পার্কের আরেকটি সাইডে জিমের যাবতীয় জিনিসগুলো ইনস্টল করা আছে। এখানে নিজেদের ব্যায়াম ট্যাম করে শরীরটা ফিট রাখতে পারো। এবং আই লাভ আমেজিং পার্ক বলে যে স্ট্যাচুটা আছে তার পাশেই বাহুবলীর যেখানে মুকুট পরানো হয়েছিল সেই স্ট্যাচুটা তৈরি হচ্ছে। আর কি কি বাকি আছে এই দাদার কাছ থেকে শুনে নিলাম যে কবে লাগানো হবে। এবং পার্কের আরেকটি সাইডে আরেকটি জিনিস বানানো হচ্ছে, এটি হচ্ছে তাজমহল। তোমরা অবশ্যই জানো যে তাজমহল আমাদের ভারতের কোন জায়গায় আছে, এবং তাজমহলের যে সামনের যে ফ্রন্টটা, সেই ফ্রন্টটা দেখে তোমরা বুঝতে পারছো যে কেমন ভাবে সাজানো গোছানো এখনো কমপ্লিট হয়নি, এখনো চলছে। ফাইনালি আমাদের পার্ক দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাব। তো ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে নেবে, এবং ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে।